শুভ শুভ দিন শহীদ জিয়ার জন্মদিন শহীদ জিয়ার জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন শহীদ জিয়ার জন্মদিন শহীদ জিয়ার জন্মদিন শুভ 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 দিন শুভ শুভ দিন শহীদ জিয়ার জন্মদিন শুভ 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 দিন শহীদ জিয়ার জন্মদিন শহীদ জিয়ার জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন শহীদ জিয়ার জন্মদিন লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায়। আমি আসমা আজিজ, সহ স্বনির্ভর সম্পাদক, মহিলা দল কেন্দ্রীয় কমিটি। আজকে মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি তার মাজারে। তো দীর্ঘ 17 বছরে আপনারা জানেন যে আমাদের বিএনপির নেতাকর্মীদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে। তো একজন কর্মী সমর্থক পর্যন্ত তাদের বাসা বাড়িতে থাকতে পারেনি, বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, হ্যাঁ, ইভেন তাদের সংসার পর্যন্ত ভেঙে গিয়েছে। তারা বাসা বাড়িতে থাকতে পারেনি, বউ বাচ্চার খোঁজ নিতে পারে নাই বিধায়, হ্যাঁ, কোনো চাকরি করতে পারেনি। যে কোনো বিএনপি করে একজন কর্মী তার বিএনপি করে বিধায় তার শত যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরি পায়নি, সব কিছু থেকে বঞ্চিত ছিল এই স্বৈর শাসকের আমলে। তো এখন আজকে এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আমাদের একটাই কর্তব্য হচ্ছে, আমাদের পাশাপাশি আমরা রাজনৈতিক কর্মী হিসেবে বলবো, আপনারা যারা সাংবাদিক আছেন আমাদের পাশাপাশি আপনাদেরও আমাদের সাথে এগিয়ে আসতে হবে দেশ রক্ষার জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য যা যা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব। ধন্যবাদ। এই মাজারে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসতে পেরেছে। আমাদের কাছে এটাই প্রত্যাশা, আমরা যতকাল এই বাংলাদেশে বেঁচে থাকব ততকাল যেন আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শটাকে এই সারা বিশ্বের বুকে, বাংলাদেশের বুকে টিকিয়ে রেখে তার আদর্শকে আরও ছড়াই দিতে পারি সারা বিশ্বের বুকে, এবং ওনার নামকে আমরা প্রচারিত করতে পারি এবং আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারি, সেই স্বাধীনতা আমরা চাই। আর সবচেয়ে বড় কথা, আমরা ভোট দিতে পারিনি গত 18টি বছর। আমরা ভোটের স্বাধীনতা চাই, সঠিক ভোট দিতে চাই। এই সরকারের কাছে আমাদের এটাই চাওয়া পাওয়া, আমাদের ভোট আমরা দিতে চাই, যাকে খুশি তাকে দিব, সেই স্বাধীনতাটাকে আমরা চাই। এবং আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য গতকাল আমরা মিলাদ করেছি জিসাসের পক্ষ থেকে পল্টন পার্টি অফিসে, এবং আমরা চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জন্মদিন এটাই চাওয়া, যিনি আবার নতুন করে এই দেশে আসবেন এবং আমাদেরকে শাসন করবেন, এই দেশ শাসন করবেন, এই দেশ পরিচালনা করবেন। আমরা ওনার পিছনে থেকে এই দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশকে গর্বিত জাতি হিসেবে বিশ্বের বুকে তুলে ধরতে চাই। কেন্দ্র কমিটির সদস্য সচিব এখানে উপস্থিত আছেন, আমাদের বাংলাদেশের প্রখ্যাত কবি, অন্যতম কবি জনাব সৈয়দ রণ ভাই উপস্থিত আছেন, বহু ভাষাবিদ এবং বিশিষ্ট কবি সম্পাদক জনাব মাহমুদ হাসান নিজামী উপস্থিত আছেন, বিশিষ্ট কবি সাহিত্যিক মঞ্জু খন্দকার উপস্থিত আছেন, অন্যতম বিশিষ্ট কবি সাহিত্যিক জুলিয়াস খান উপস্থিত আছেন, বিশিষ্ট কবি সাহিত্যিক ইকবাল আহমেদ খান উপস্থিত আছেন, বিশিষ্ট কবি সাহিত্যিক বাংলাদেশ জাতীয়তাবাদী সাহিত্য পরিষদের সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট কবি জনাব শফিউল্লাহ মিয়া ভাই, এবং অন্যতম বাংলাদেশের বিশিষ্ট কবি এবং ইসলামী গানের পরিবেশনার অন্যতম লোক মুজিবুর রহমান বকুল ভাই, এবং উপস্থিত আছেন বিশিষ্ট কবি সাহিত্যিক সালেহা নাসরিন ডরিন, এবং উপস্থিত আছেন বিশিষ্ট কবি সাহিত্যিক আমাদের প্রখ্যাত রাজনীতিবিদ আমাদের আনোয়ার হোসেন ভাই, এবং বিশিষ্ট কবি সাহিত্যিক জাতীয়তাবাদী সাহিত্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নান, বিশিষ্ট কবি সাহিত্যিক নাইম কাকন, এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কবি ইঞ্জিনিয়ার নাজির আহমেদ খান সহ ইঞ্জিনিয়ার জাতীয়তাবাদী সাহিত্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, আহ্বায়ক হ্যাঁ শফিউল্লাহ মিয়া ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আজকে মূলত আমরা জাতীয়তাবাদী সাহিত্য পরিষদের মূল উদ্দেশ্য আছে, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ চিন্তা করে
বাংলাদেশের জিয়াউর রহমানের আদর্শ নিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠান দরকার। জিয়াউর রহমানের 19 দফা, তারেক রহমানের 31 দফা মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কবি সাহিত্যিকরা তাদের কলমের মাধ্যমে তারা মানুষের সামনে তুলে ধরবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কলম যোদ্ধা হিসাবে মানুষের মধ্যে ন্যায়বান এবং সবুজ বাংলার একটি আদর্শিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ তারা তাদের কলমের মাধ্যম দিয়ে মেধার মাধ্যম দিয়ে একটি আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রাখবে। জাতীয়তাবাদী সাহিত্য পরিষদের একটাই মূল লক্ষ্য উদ্দেশ্য, অতীতের মতো কোনো ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে। আমরা জাতীয়তাবাদী সাহিত্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের কবি সাহিত্যিকরা তারা তাদের মেধার মাধ্যমে কলমের মাধ্যমে একটি সত্যিকার অর্থেই সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লগ্নে আমরা আমাদের কলম দিয়ে মেধা দিয়ে সরকারের পাশে থেকে আমরা ছায়া সরকার হিসেবে তাদের পাশে থেকে কাজ করতে চাই। সত্যিকার অর্থেই একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। জিয়ার আদর্শ বহুদলীয় গণতন্ত্র যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ আমরা অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা আমার সাথে উপস্থিত আছেন। গাজীপুর মহানগর অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, 18 বছর আমাদের মহিলা দলকে তার হাত রাখিয়ে সকলকে ঢাকা শহর নিয়ে এসেছেন। আমাদের শ্রোতাভাজন বড়াপা আনোরাপা উপস্থিত আছেন। পূর্ব থানার সভাপতি কনাপা, সাধারণ সম্পাদক রাবিয়া, আমাদের সাবিয়াপা, ফেরদুসিয়াপা, শাহনাজ, রূপালী, পুবাইল থানার হালিমা, মুর্শিদা, শাহিনুর, সকলকে আমার এই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 79তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা গাজীপুর মহানগর মহিলা দল আজকে তাকে শ্রদ্ধা জানাতে আসছি। জিয়াউর রহমানের মাজারে আমরা কোনোদিন এইভাবে উৎফুল্লভাবে আসতে পারি না। এই স্বৈরাচারী শেখ হাসিনা, এই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা 17 বছর আমাদেরকে জিম্মি করে রেখেছে। আমরা তার কাটা বেড়া দিয়ে পার হয়ে আমাদের আসতে হয়েছে। আজকে আমরা উন্মুক্ত এই দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা অনেক মনে পড়ে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানের জন্মদিন, শুভ দিন।